আমরা আজ দেখব গণিত ২ এর অধ্যায় ৯ পর্যায়ক্রমিক অন্তরীকরণের ৩ নম্বর অঙ্ক। এটাতে বলা হয়েছে y সমান cos হোল ইনটু m ইনটু cos ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস m স্কোয়ার y ইকুয়াল 0। তাহলে এটা আমরা শুরু করি আগের অঙ্কের মতোই। সমাধান দেওয়া আছে দিয়ে আমরা সমীকরণটি উঠিয়ে নেব। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল cos m ইন্টু cos ইনভার্স x। ওকে, আমরা এখন কি করব? এটাকে অন্তরীকরণ করব। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে সূত্রগুলো পাশে লিখে দিই, হ্যাঁ, এবং সূত্রগুলো নিয়েও আলোচনা করি। তাহলে আমরা জানি যে y কে যদি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে সেটা y1 লেখা যায়। তাহলে এখানে আমরা কি করব? y কে একবার অন্তরীকরণ করলাম, y1 সমান, এখন এখানে কি আছে? cos, আচ্ছা এটা আমরা একটু ভেঙে ভেঙে করি, হ্যাঁ। তাহলে dy ভাগ dx সমান, এখানেও কি করা যায়? d ভাগ dx cos m cos ইনভার্স x, এই যে বসালাম। বসে এখন আমরা এই সূত্রটা দেখব। এখানে কি আছে? y কে একবার অন্তরীকরণ করলে y1 লেখা যায়। তাহলে এইখানে কিন্তু আমরা y কে একবার অন্তরীকরণ করছি, তাহলে লিখব কি? y1 সমান, এটা কি? cos ইন্টু m cos ইনভার্স x। আমরা এটাকে এই যে এটাকে cos আর এটাকে x বিবেচনা করব, cos x। তাহলে আমরা পাশে একটু সূত্রটা দেখি যে ddx অফ cos x, cos x রে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে লেখা যায় মাইনাস sin x। তাহলে এটাকে যদি আমরা cos এবং এটাকে x বিবেচনা করি তাহলে কি লেখা যাবে? মাইনাস sin x এর জায়গায় কি আছে? cos ইনভার্স x। ওকে, এখন আমরা দেখছি যে এটা আমাদের কিন্তু x ছিল না, যেমন এটা x ছিল বলে আমাদের কিন্তু আর একবার অন্তরীকরণ করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের x না, এটা m cos ইনভার্স x। সেজন্য আমাদের কি করতে হবে? এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তখন লিখতে হবে ddx of m cos ইনভার্স x। ঠিক আছে, এখন দেখি y1 সমান মাইনাস সাইন m cos ইনভার্স x। এখন এই যে mটা হচ্ছে ধ্রুবক, আমরা ধ্রুবকটাকে রাখলাম, এবং cos ইনভার্স x এটার সূত্রটা এখানে দেখি যে ddx of cos ইনভার্স x, cos ইনভার্স x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হয় হচ্ছে মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা cos ইনভার্স x এর অন্তরীকরণ করার সূত্র। এখন এটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে m তো ধ্রুবক, m থাকলো, cos ইনভার্স x এর অন্তরীকরণ করলে মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, এটাকে এই সাইডে দিয়ে দিলে কি হবে? গুণ হবে। তাহলে এটাকে এই সাইডে দিয়ে দিলাম, এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে এটা ডান সাইডে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 1 মাইনাস এক্স স্কোয়ার কার সাথে গুণ হলো? গুণ হলো হচ্ছে y1 এর সাথে। আর এখানে কি থাকলো? mটা এর সাথে গুণ হলে যে মাইনাসে মাইনাসে প্লাস m সাইন m cos ইনভার্স x। এটা কিন্তু আমরা পেলাম গুণ করার পর। এখন কি করব? আমাদেরকে করতে হবে এই যে রুটটা আছে এই রুটটা তুলতে হবে। তাহলে এই রুটটা তোলার জন্য আমাদের উভয় দিকে বর্গ করা লাগবে। তাহলে আমরা যদি বর্গ করি, বর্গ করলে দেখা যাবে কি হয়? যাদের উপরে রুট আছে সেই রুট কিন্তু উঠে যায়, এবং যাদের উপরে রুট নাই তাদের স্কোয়ার হয়। তাহলে y1টা ফাঁকা ছিল, এটা স্কোয়ার হয়ে গেল। ঠিক একইভাবে এখানে m স্কোয়ার হয়, ঠিক একইভাবে এখানে কি হয়? সাইন পুরোটা হোল স্কোয়ার হয়। কিন্তু আমরা কিন্তু এটা লিখতে পারি যে কি সাইন থিটা, এটা হোল স্কোয়ার। এইভাবে না লিখে আমরা কি লিখি? সাইন স্কোয়ার থিটা।
যেহেতু এটা কৌণিক মান সেই জন্য এটা সমান কি এমন লেখা যায়। তাহলে আমরা যেহেতু এটার উপর হোল স্কোয়ার ছিল আমরা এটা কি করবো সাইন উপর স্কোয়ার দেবো, সাইন স্কোয়ার এম কস ইনভার্স এক্স, কারণ এইটা এখানে কৌণিক মানের কাজ করছে। ওকে, এখন কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার সমান এখানে কি আছে এম স্কোয়ার। এখন এই যে সাইন স্কোয়ার এম কস ইনভার্স এক্স, সাইন স্কোয়ার সমান কি লেখা যায়, আমরা ত্রিকোণমিতির একটা বেসিক সূত্র জানি যে কি সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে আমার কি আছে সাইন স্কোয়ার এম কজ ইনভার্স এক্স, তাহলে লেখা যাবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটার জায়গায় আছে এম কজ ইনভার্স এক্স, অর্থাৎ 1 এই যে কজ স্কোয়ার এম কজ ইনভার্স এক্স, এখানে কি ছিল কজ এম কজ ইনভার্স এক্স, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় হচ্ছে ওয়াই। তাহলে আমরা এখানে কজের উপর স্কোয়ার আছে এম কজ ইনভার্স এক্স, তাহলে এটাকে লিখতে পারি ওয়াই তার উপর স্কোয়ার, এটা কিন্তু লেখা যায়। এখন আমরা কি করব আবার অন্তরীকরণ করব। তাহলে যদি আরেকবার অন্তরীকরণ করি, এখন দেখি এটা কিন্তু আমার ইউ আর এটা ভি এর সূত্র পড়ে। যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে প্রথমে আমি ইউ কে রাখবো 1 মাইনাস এক্স স্কোয়ার, ইউ কে রাখলাম, রেখে ডিডি এক্স অফ ভি, ভি কে অন্তরীকরণ করছি, তারপর প্লাস ভি কে রাখবো, এই যে এটা আমার এখন ভি এর কাজ করছে, এটা কিন্তু ভি, ভি কে রেখে ডিডি এক্স অফ ইউ, এটা ইউ এর কাজ করছে। হ্যাঁ, আমরা কিন্তু এইখানে সূত্রটা দেখতে পারি যে ডি ডি এক্স ইউভি, এটা হয় হচ্ছে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, এই সূত্রটা কিন্তু এখানে আমার কাজে লাগছে। তাহলে আমরা প্রথমে এটাকে ইউ বিবেচনা করছিলাম, তাহলে ইউ কে রাখলাম, রেখে এটাকে ভি বিবেচনা করছিলাম, ভি কে অন্তরীকরণ প্লাস এখন এই যে ভি কে রাখলাম, রেখে ইউ কে অন্তরীকরণ করলাম। এখন কি হবে এই সাইডেও ঠিক একইভাবে আমরা এম স্কোয়ারটা থাকলো ডিডি এক্স অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা অন্তরীকরণ দেখি তো 1 মাইনাস এক্স স্কোয়ার, এইখানে কি আছে এটা ওয়াই ওয়ান স্কোয়ার, আমরা জানি কি জানি যে এক্স স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, এটাকে অন্তরীকরণ করলে হয় 2x, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার এটাকে অন্তরীকরণ করলে কি হবে 2y1। এখন এটা x ছিল সেই জন্য আমার কিন্তু এটাকে অন্তরীকরণ করার প্রয়োজন হয় নাই, এটাকে অন্তরীকরণ করার প্রয়োজন পড়ে নাই বা হয় নাই। কিন্তু এটা যদি x বাদে অন্য কিছু হয় তাহলে সেটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এটা তো আর x না, এটা হচ্ছে y1, সেজন্য y1 কে আরেকবার অন্তরীকরণ করলে কি হয় y2 প্লাস একইভাবে এখানে আমার y1 স্কয়ার থাকলো, আর এই যে 1 কে অন্তরীকরণ করতে হবে আর x স্কয়ার কে করতে হবে, তাহলে 1 কে করলে কি হয় 0 হয়, মাইনাস x স্কয়ার কে করলে কি হয় 2x হয়, ইকুয়াল এখানে এম স্কোয়ার থাকলো। একইভাবে এখানে এই যে 1 কে অন্তরীকরণ করলে 0 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারকে যখন আমি এক্স স্কোয়ার বিবেচনা করি তখন কি হবে ওয়াই 2y। এখন দেখছি এটা এক্স ভিন্ন অন্য কিছু, এক্স না, সেজন্য এটাকে কি করতে হবে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি ওয়াই কে কি হয় y1 হয়। ওকে, এখন আমাদের কিন্তু অঙ্কটি শেষ হয়ে গেছে, আমরা জাস্ট সাজিয়ে ফেললে হয়ে যাবে। তাহলে দেখি কি করা যায়। এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2y1 y2, এই যে প্লাসে মাইনাসে মাইনাস y1 যদি এর সাথে গুণ হয় তাহলে 2x y1 স্কোয়ার, আর এইখানে কি আছে এই যে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার, সরি 2m স্কোয়ার y1, এটা এর সাথে গুণ করে দিলাম। এখন আমরা সাজাবো এবং সবার মধ্যে থেকে 2y1টা কমন নেব। তাহলে যদি সাজাই সবার মধ্যে থেকে কি আসে 2y1 কমন যায়, সবার মধ্যে থেকে 2y1 কমন নিলে এখানে কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এখান থেকে 2 আর y1 নিয়ে নিয়েছি, তাহলে x আছে আর y1 এর উপরে স্কোয়ার ছিল মানে একটা y1 নিয়ে নিয়েছি এখানে আর একটা y1 আছে, আর এখান থেকেও আমরা 2y1 নিয়ে নিলাম, নিলে কি থাকে মাইনাস m স্কোয়ার y থাকে। এখন এই যে 2y1 আর 2y1 কি হয়
কেটে দেওয়া যায়। কেটে গেলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু থাকে, এখানে কি থাকে এক্স ওয়াই ওয়ান থাকে। আর এই যে মাইনাস এম স্কোয়ার ওয়াই, এটা এদিকে মাইনাস অবস্থায় আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস এম স্কোয়ার ওয়াই সমান 0। এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলা হয়েছিল যে ওয়াই সমান কজ হোল ইন্টু এম কজ ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। তাহলে আমরা কিন্তু সেই প্রমাণটা করে ফেললাম